আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আজকের ক্লাসে আমরা দেখব ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। তো চলো আমরা দেখি এই তিনটা ইম্পর্টেন্ট লুপের মধ্যে বেসিক পার্থক্যগুলো কি কি। দেখো এইখানে প্রত্যেকটা লুপেরই তোমার হচ্ছে স্ট্রাকচার লেখা আছে। যেমন ফর লুপে কি হয়, কাউন্টার ইনিশিয়ালাইজ, তারপর আসে হচ্ছে কন্ডিশন, তারপর আসে হচ্ছে কাউন্টার আপডেট এবং লুপ। এই যে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয় হচ্ছে লুপ বডি বা হচ্ছে স্টেটমেন্ট। এইখানে পুরো জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। তোমার পরীক্ষায় কি থাকবে, এই যে এরকম একটা ধারা দেওয়া থাকবে। এই ধারাটাকে বলবে ফর লুপ দিয়ে করো, অথবা হোয়াইল লুপ দিয়ে করো, অথবা হচ্ছে ডু হোয়াইল লুপ দিয়ে করো। তো তোমার এই প্রত্যেকটা জিনিস আগে বুঝতে হবে। হ্যাঁ, এই কাউন্টার ইনিশিয়ালাইজ এই জিনিসটা মানে কি? কাউন্টার ইনিশিয়ালাইজ মানে হচ্ছে কত থেকে ধারাটা শুরু হয়েছে, কত থেকে শুরু। তারপরে হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে কত পর্যন্ত ধারাটা চলবে বা কত পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে কাউন্টার আপডেট। এই কাউন্টার আপডেট মানে হচ্ছে প্রতিবার কত করে বৃদ্ধি বা হ্রাস পাবে। তুমি আমার সাথে এই কথাগুলো বাংলাতে লিখো, তারপরে দেখো আমি এই প্রোগ্রামটা বুঝাই। এই একটা প্রোগ্রাম বুঝলেই তুমি পরীক্ষায় 10 পাইতে পারো। এইখান থেকে একটা সিকিউ আসবে 100% শিওর। আমি ফর দিয়ে লিখছিলাম কাউন্টার ইনিশিয়ালাইজ, তারপর লিখছিলাম কন্ডিশন, তারপর লিখছিলাম কাউন্টার আপডেট। এর ভেতরে একটা লুপ বডি ছিল যেখানে স্টেটমেন্ট লিখে রাখছি, বারবার ওই কাজটাই হইতো। হ্যাঁ, দেখো এখানে কি হয়েছে আমি বলে দিছি। কাউন্টার ইনিশিয়ালাইজ মানে হচ্ছে কত থেকে শুরু, তারপরে হচ্ছে ধারাটা কত পর্যন্ত যাবে। হ্যাঁ, এবং কাউন্টার আপডেট, কন্ডিশন মানে হচ্ছে কত পর্যন্ত যাবে, এবং কাউন্টার আপডেট মানে হচ্ছে প্রতিবার কত করে বৃদ্ধি বা হ্রাস পাবে। তো তুমি একটু দেখো, এখানে কাউন্টারকে আমরা বুঝাই হচ্ছে, নর্মালি আমরা প্রকাশ করি হচ্ছে আই দিয়ে। আর এই ভ্যালুটার মানে হচ্ছে এই যে 1 2 3, এইটা মানে কাউন্ট করতেছে কার ভ্যালু? আয়ের ভ্যালু কাউন্ট করতেছে। আর লাস্ট ভ্যালুটা আমরা প্রকাশ করছি হচ্ছে এন দিয়ে। তাহলে দেখো এটা কিভাবে হয়। এই যে উদ্দীপক, এইখানে এইখানে যে বোর্ডে যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটা কি হবে? ফর কাউন্টার ইনিশিয়ালাইজ মানে কি? কত থেকে শুরু, তার মানে হচ্ছে কত থেকে শুরু হবে? i ইকুয়াল টু 1। তারপরে কন্ডিশন মানে হচ্ছে কত পর্যন্ত যাবে, কত পর্যন্ত যাবে? হ্যাঁ, এন পর্যন্ত। তাহলে i স্মলার দেন ইকুয়াল টু হচ্ছে এন। এবং তারপরে বলছে কাউন্টার আপডেট মানে হচ্ছে প্রতিবার কত করে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে i ইকুয়াল টু i প্লাস 1। এবং স্টেটমেন্ট, সেকেন্ড ব্র্যাকেটে স্টেটমেন্ট লিখতে হয়। স্টেটমেন্ট মানে হচ্ছে বারবার কোন কাজটা করবে? বারবার হচ্ছে যোগ করবে। কার সাথে? আয়ের ভ্যালুটা নিজের সাথেই যোগ করে যাবে কোন পর্যন্ত? এন পর্যন্ত। সেটা আবার স্টোর করবে কার ভেতরে? সামের ভেতরে। দেখো তুমি এই পুরো প্রসেসটা বুঝছো কিনা। এই যে একটা ধারা দেওয়া ছিল, এই ধারাটার কাউন্টার ইনিশিয়ালাইজ ফল লিখতে হয়। ফল লেখার পরে কাউন্টার ইনিশিয়ালাইজ, কাউন্টার ইনিশিয়ালাইজ মানে কি? কত থেকে শুরু, কত থেকে শুরু হয়েছে? 1 থেকে, আয়ের মান তাহলে 1। কোন পর্যন্ত যাবে? কন্ডিশন মানে হচ্ছে কোন পর্যন্ত যাবে, কোন পর্যন্ত যাবে? এন পর্যন্ত। তার মানে প্রতিবার আই স্মলার দ্যান ইকুয়াল টু এন হবে। তারপরে হচ্ছে প্রতিবার কত করে বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, কাউন্টার আপডেট। তাহলে কি আই ইকুয়াল টু আই প্লাস 1। এটাকে তুমি আরো এইভাবেও লিখতে পারতা, আই প্লাস প্লাস, অথবা আরেকভাবে লেখা যায় আই প্লাস ইকুয়াল টু 1। কাউন্টার আপডেটটা বাকি একভাবে আমি দেখাইছি, এই বাকি দুইভাবেও তুমি লিখতে পারতাম। তাহলে ফর লুপ বুঝলাম। এখন দেখো হোয়াইল লুপে এসে কি হয়েছে। হোয়াইল লুপে আইসা সবার আগে হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজ হয়েছে। দেখো ফরে কোথায় কাউন্টার ইনিশিয়ালাইজ আছে? একদম শুরুতে আছে, ফর লিখার পরে সেটা। আর এখানে ফরটোর কিছু নাই, জাস্ট কাউন্টার ইনিশিয়ালাইজ। তার মানে কি আই ইকুয়াল টু 1। তারপরে হচ্ছে হোয়াইল দিয়ে কন্ডিশন, হোয়াইল দিলাম, তারপরে কন্ডিশন। এখানে কন্ডিশন করতে কোনটা ছিল? আই স্মলার দেন ইকুয়াল টু এন। এখানে আবার সেমিকোলন দেওয়া যায় না। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের পরে এখন যে আমাদের স্টেটমেন্ট আছে, দেখো স্টেটমেন্ট কি ছিল এখানে? সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তারপরে কি বলছে? কাউন্টার আপডেট। কাউন্টার আপডেটের পার্ট কোনটা ছিল? এই যে আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ইকুয়াল টু আই প্লাস 1। শেষ। এতটুকু পারলে তুমি 4 মার্ক শিওর পরীক্ষায়।
তারপরে আমরা যদি ডু হোয়াইল লুপটা দেখি, হোয়াইল লুপ যে বুঝছে ডু হোয়াইল লুপ তার কাছে পানি। কারণ হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে মেজর পার্থক্য একটাই, সেটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজ, এটার মতোই এটারও আগে কাউন্টার ইনিশিয়ালাইজ করতে হয়, এটারও সেম। এইখানে হোয়াইল কন্ডিশনের জায়গায় শুধু বসে হচ্ছে ডু, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা সেম স্টেটমেন্ট প্লাস কাউন্টার আপডেট, তার মানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই আর হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1। এখন এইখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে ডু হোয়াইল লুপে কি হয়, হোয়াইল দিয়ে কন্ডিশন হয়। তাহলে হোয়াইল দিলাম, তারপরে কন্ডিশনটা কি ছিল আমাদের, দেখো এই সব জায়গাতে কন্ডিশনটা সেম, সেটা কি আই স্মলার দেন ইকুয়াল টু এন। এই হচ্ছে আমাদের ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। তুমি যদি একটা লুপও ভালো মতো বুঝে থাকো, তোমার বাকিগুলা শুধুমাত্র যেই স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার অনুযায়ী বসাইলেই হয়ে যাবে। তো এখান থেকে পরীক্ষায় একটা সিকিউর ঘ থাকবে, তুমি এটা ভালো মতো শিখে রাখো। যেমন এই একটা পারলেই না, তুমি হচ্ছে এখান থেকে মানে এইটার পরিবর্তে এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, এরকম থাকতে পারে, তুমি সবই পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমরা অনেক কিছু এইখান থেকে অবশ্যই তোমরা একটা সিকিউ কমন পাবা।